হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। সকালে নাস্তা খাওয়ার পর থেকেই ভিডিওটা শুরু করেছি। 2-3 দিন ধরে রাতের বেলা একদমই ভালো ঘুম হয় না। ঘুম না হওয়ার কারণে সকালবেলা একটু ঘুম থেকে লেট করে উঠি। সকালে লেট করে উঠলে কিন্তু নাস্তা খাওয়াটা একটা প্যারা মনে হয়। বাচ্চাদের খাওয়ানো, নিজের খাওয়া, সেই পর্বটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। নাস্তা খাওয়ার পরে টুকটাক যে কাজগুলো করি সেগুলোই কিন্তু শেয়ার করি। প্রতিদিনের কাজ কি? কাজ কিন্তু একই রকম। এই যে ঘুম থেকে উঠো, বাচ্চাদের খেয়াল করো, ওদের খাওয়াও, নিজে নাস্তা খাও, তারপর ঘর গুছাও, ফার্নিচার পরিষ্কার করো, দুপুরে কি রান্না বান্না করবে সেগুলোর টেনশন করো। আমি কিন্তু কাজের ফাঁকে আমার রান্না বান্না শেষ করি, কারণ আমি একটা কাজে কখনোই লেগে থাকি না। আমি যদি ঘর গোছানোতে লাগি তাহলে দেখা যায় আমার অনেক সময় লাগে, না হলে 2টা ঘন্টা সময় লাগে। তো 2 ঘন্টা যদি আমি এদিকে পার করে দিই তাহলে দেখা যায় আমার রান্না বান্না দেরি হয়ে যায়। আমি একদিকে রান্না করতে থাকি আর ঘর গোছাতে থাকি, এটা আমার প্রতিদিনের একটা নিয়ম। আর আমি কিন্তু আমার ভিডিওগুলোকে এই আমার সংসারের কাজকর্ম দিয়েই সাজাই, হয়তোবা একটু ভিন্নতা রেখে সাজানোর চেষ্টা করি, যাতে আপনারাও বোরিং ফিল না করেন আর আমিও নতুনত্ব দিয়ে আমার ভিডিওটা সাজাতে পারি। এই যে দেখুন, আজকে কিন্তু ঘর সাজানোর জন্য আমি গাছ ব্যবহার করছি। এখানে আমি 4টা গাছ লাগিয়েছি। ফুলের স্ট্যান্ডটাতে 4টা গাছে পরিবর্তন করে দিলাম। জাউ গাছ 2টা আমার কাছে 50-50-100 টাকা নিয়েছে। আর এখন যে ফুলটা দেখালাম এটার নামটা আমি জানি না। তো 2টা গাছ 150 টাকা, 50 টাকা নিয়েছে, মানে 4টা গাছ আমার কাছ থেকে 150 টাকা নিয়েছে। 150 টাকা দিয়ে কিন্তু নিজের ঘরটাকে সাজিয়ে নিলাম। দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আর নিজের মনকেও কিন্তু অনেক শান্ত করতে পেরেছি এই গাছগুলো দিয়ে। আমার কাছে গাছ এত বেশি ভালো লাগে কি বলবো, কিন্তু একটাই দুঃখ, আমি গাছ রাখতে পারি না বাসায়। আমিও কিন্তু কোনো হাল ছাড়া পাচ্ছি না যে গাছ মরে যাবে এনে গাছ লাগাবো না, যত মরবে তত এনে লাগাবো। একদিন মরতে মরতে ঠিক হয়ে যাবে, আমার বাসায় অনেক গাছ থাকবে। শীত কিন্তু শেষ, দেখতে দেখতে শীতও এসে চলে গেল। বসন্তের কিন্তু বাতাস বইতেছে। ফাল্গুন মাসটা এলে আমার কাছে এত ভালো লাগে, মনে হয় পৃথিবীতে আমি নতুন করে জন্ম নিয়েছি। চারিদিকে একটা মিষ্টি বাতাস, নতুন করে গাছে পাতা গজানো আর কোকিল ডাকা, সব কিছু মিলিয়ে এই একটা মাস এত শান্তির একটা সময় কাটে। আর এই শান্তির সময়টাতে প্রিয় মানুষ যদি কাছে থাকে তাহলে কিন্তু ফাল্গুনের আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। সব সময় চেষ্টা করবেন প্রিয় মানুষটাকে নিয়ে আনন্দ সময় কাটানোর জন্য, কারণ মানুষের জীবনটা অনেক ছোট। আমার হাজবেন্ড যখন দেশে থাকে আমি একটা সময় মিস করতে চাই না। বাচ্চাদের নিয়ে সবাই মিলে অনেক আনন্দের সময় কাটায়। আমার কাছে মনে হয় আমার বাসাটা একটা বেহেশতের টুকরো। জানি না মরার পরে ব্যাস পাবো কি না, কিন্তু স্বামী সন্তান সবাইকে নিয়ে একসাথে আনন্দে থাকার চেষ্টা করি। যখন চলে যায় এত বেশি খারাপ লাগে, কি বলবো, ওই খারাপ লাগার কারণে কিন্তু কাজের মধ্যেই ডুবে থাকি। যখন কাজ করি তখন ভালো লাগে, একা থাকলে অনেক বেশি মন খারাপ হয়। মোটামুটি বাসার মধ্যে যা যা কাজকর্ম করা দরকার সেগুলো করে খালাকে রুম মোছার পানি দিয়ে আসলাম। খালা রুম মুছতেছে আর আমি কিন্তু রান্নাঘরে প্রায় রান্নার কাজ শেষ করে ফেলেছি। তেলাপিয়া মাছের ভুনা করেছি আজকে, আর গতকালকে মুরগি ভুনা করেছিলাম। একটু তরকারি রয়ে গেছে, সেটাই কিন্তু গরম করে নিচ্ছি। বাচ্চারা মুরগির তরকারি হলে আর কিচ্ছুই লাগে না, আর মাছ ভুনা দিয়ে খেয়ে নেবে। আর মেয়ের জন্য টমেটোর ঝোল রান্না করেছি। পুরুষ মানুষ বাসায় না থাকলে এত রান্না বান্নার প্রয়োজন পড়ে না। হাজব্যান্ড দেশে থাকলে দেখা যায় সবজি রান্না করি, মাছ ভুনা করি, 4-5 পদ হয়েই যায়। আর নিজের জন্য হলে তো রান্নাই করতাম না, শুধু বাচ্চারা আছে বলে ওদের জন্য রান্না করি। আমার কাছে রান্নাটা মাঝে মধ্যে খুব প্যারা মনে হয়। যখন হাজব্যান্ড দেশে থাকে অনেক আনন্দ নিয়ে রান্না করি আর খুব মজার খাবার রান্না করি, কিন্তু গেলে আর রান্না করতে ইচ্ছে করে না, যেটা আছে সেটা দিয়েই চালিয়ে নিই। ভিডিওর এই মুহূর্তে এসে পুরনো কথাটা আরও একবার স্মরণ করে দিচ্ছি, যারা ওই ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতোমধ্যে যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ইদানিং একটা জিনিস খেয়াল করছি, যদি 8-10 মিনিটের একটা ভিডিও
আপলোড করি সেখানেও আপনারা 2 থেকে 3 মিনিট থাকেন। আর যদি একটা 5 মিনিটের ভিডিও আপলোড করি সেখানেও 2 মিনিট থাকেন। আসলে আপনারা কি ছোট ভিডিও দেখতে পছন্দ করেন না বড় ভিডিও দেখতে পছন্দ করেন আমি বুঝি না। আমি কিন্তু টেনে মেনে আমার ভিডিওটাকে সবসময় ছোট রাখার চেষ্টা করি যাতে আপনারা বোরিং ফিল না করেন। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আজকে কিন্তু গিয়েছিলাম আরএফএল বেস্ট বাই। তো আরএফএল বেস্ট বাইয়ে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, একটু তাড়ার মধ্যে ছিলাম। আমার বড় ছেলেটার পিকনিক ছিল, তো ওর পিকনিকের জন্য নতুন ড্রেস লাগবে, ওর শার্টটা নষ্ট হয়ে গেছে। একটা শার্ট আনতে গিয়েছিলাম, তো ভাবলাম একটু আরএফএলে ঘুরে যাই। বাচ্চাদের বাসায় রেখে গিয়েছিলাম, তো অল্প সময়ের মধ্যে যতটুকু কেনাকাটা করতে পেরেছি সেগুলোই করলাম। নিচে যে মশলাদানিটা দেখছেন এটা আমার আরেকটা আছে, তো ওইটার মধ্যে আমি আদা রসুন তারপর পেঁয়াজ ব্লেন্ড করে রাখি। এটা মূলত কিনেছি রোজার মাসে যাতে পেঁয়াজ কাঁচামরিচ একটা বক্সের মধ্যে কেটে রাখতে পারি। মানে অন্যান্য ছোট ছোট বাটিতে রাখলে জায়গা বেশি লাগে, এটার মধ্যে করে রেখে দিলে অল্প জায়গায় সব কিছু রাখতে পারবো। আর আমরা কিন্তু রোজার মাসে খুবই কম মানুষ, আমার ছেলেরা আর আমি, অন্য কেউ নেই। ওরা কিন্তু আমার বড় 2 ছেলে গত 2-3 বছর ধরে 30টা করে রোজা রাখতেছে। ছোটটাও গত বছর কয়েকটা রোজা রেখেছে, এবার মনে হয় রোজা ভাঙাতে পারবো না। আর সংসারের জন্য টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেছি। আরএফএলে গেলে শুধু কিনতেই ইচ্ছে করে, সংসারের কেনার আসলে কখনো শেষ নেই। আজকে ভাবি যে মনে হয় এই কেনাকাটা করার পর আমার আর কোনো কিছু কিনতে হবে না, কথাটা একদমই ভুল। আজকের এই কেনাকাটা করার পর দেখা যাবে কয়দিন পরে আবার মনে হয় না আমার সংসারের জন্য এই জিনিসটা লাগবে, আমার কিনতেই হবে। আবার কিন্তু দূরে চলে যায় কেনাকাটা করার জন্য। সংসারের মায়ায় যে একবার পড়েছে সে কিন্তু সংসারের মায়া থেকে বের হতে পারবে না। নিজের জন্য কেনাকাটা করতে একদমই ভালো লাগে না, সংসারের জন্য যদি কিছু কেনাকাটা করতে পারি তাহলেই বেশি ভালো লাগে। অনেক দিন পর সংসারের জন্য কিছু কেনাকাটা করলাম। আর এই যে এটা দেখছেন এটা কিন্তু হচ্ছে একটা পেন হোল্ডার। তো এটার মধ্যে আমি পেন রাখবো না, এটা আমি মূলত কিনেছি ডাইনিং টেবিলে কাঁটা চামচ আর চা চামচ রাখার জন্য। অনেক সময় টেবিলে খেতে বসি, চামচ থাকে না, আবার রান্নাঘর থেকে আনতে হয়। তো এটা আমার কাছে ভালো লেগেছে গোল্ডেন কালারটা দেখে। এটার দাম মনে হয় 280 টাকা রেখেছে। তো চামচগুলো রাখার পর দেখছি ভালোই লাগছে, আরও অনেক চামচ রাখতে পারবো। আজকে কেনাকাটার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই 2টা জিনিস। আমার কাছে এই 2টা এত ভালো লেগেছে, অনেক দিন ধরে ভাবছিলাম বাসার জন্য এই ধরনের লাইটগুলো কিনবো, দেখতে মোমবাতির মতো। এগুলো ছাড়ার পর আমার কাছে মনে হলো যে রোজার মাস চলে এসেছে। কালারগুলো কিন্তু খুব সুন্দর, এটা সাদা কালার, তো আরএফএলে দেখলাম লাল কালার তারপর কালো কালারও রয়েছে, তো সাদাটাই বেশি ভালো লেগেছে। এক একটার দাম পড়েছে 275 টাকা করে। তো আপাতত 2টা নিলাম, দেখি যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার নেব। এগুলো কিন্তু ব্যাটারির সাহায্যে চলে, ব্যাটারি শেষ হয়ে গেলে আবার ব্যাটারি লাগাতে হবে। আর এই যে রোজার মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই বক্স, টুকিটাকি বাজার যে করব সে বাজারগুলো যাতে এরকম বক্সের মধ্যে গুছিয়ে রাখতে পারি। এখানে 7টা বক্স রয়েছে একটা কম্বোতে, দাম 400 টাকা পড়েছে। আমার কাছে মনে হয় যে কম্বো অফারটা নিলেই ভালো হবে, তাই এটাই নিয়ে নিলাম। রোজার আগে যদি আবার আরএফএলে যাই হয়তো আরও কেনাকাটা আছে, আর যদি কেনাকাটা করি অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো হোল্ডারটা কিন্তু আমি এখানে ডাইনিংয়ে রাখলাম। আর আমি যে ফুল রাখি সাথে এই লাইটগুলো একটু সাজিয়ে রাখছিলাম, দেখছিলাম কেমন লাগে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমার ছেলেরা তো কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, বড় ছেলে আর মেজো ছেলে বলে 2জন 2টা নিয়ে যাবে, ওদের পড়ার টেবিলে রাখলে আরও বেশি ভালো লাগবে। তো এখান থেকে নেওয়ার পরে আবার কিন্তু ওদের পড়ার টেবিলে মানে বইয়ের পাশে সাজিয়েছি, বইয়ের পাশে সাজালে আরও বেশি ভালো লাগে দেখলাম। আমার কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।